সকাল সকাল 14ই ফেব্রুয়ারি দিনে আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সবাই ঘুরতে বেরো। এখন আমরাও সেজে রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 8টা। যাওয়া হচ্ছে আমাদের স্কুলের ঠাকুরের জন্য। সবাইকে কেমন সাজো প্লিজ ছবি ছাড়ো, দেখা যাবে। আমার কেমন লাগছে কমেন্ট করো। কেমন মেয়েরা তারপরে দেখো এখানে এসছি, এই আমাদের আগানতে বরণ করা হচ্ছে। ব্লগটাই তোমাদের দেখানোর চেষ্টা করছে। আসলে আমার মেয়ে ভিডিওটা করছে তো, তাই কি কেটে বাদ যাচ্ছে মাথা টাথা তাও দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের এখানে আগ আনতে গেলে এরকমই হয়, আগটা বরণ করেই তারপরে আনা হয়। তা আমি স্কুলের আগটা তো আনতে গিয়েছিলাম, তোমাদের সবাইকেই বলেছি। হ্যাঁ দেখো এখানে এই আগ আনতে যাওয়া হয়েছে, আগটা এই বরণ করা হয়েছে ওখানে ঠাকুরমশাই বাড়িতেই দাঁড়িয়ে। যতটুকুনি পারছি দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকেই দেখো কেমন হয়েছে। এই পান দিয়ে বরণ করা হয় লাস্টে, প্রথমে হাত দিয়ে তারপর পান দিয়ে বরণ করা হয়। তারপরে সব কিছু করা হয়ে গেলে প্রদীপের আবার প্রদীপ দিয়েও বরণ করা হয় আমাদের এখানে। তুলসীতলার সামনে এই বরণটা করা হয়েছে, তাই মাটিতেই করা হচ্ছে, বাড়িতে করা হয় না এই বরণগুলো। ঘরের দাবাই তো করতেই নেই, ওই জন্য তুলসীতলার সামনে বরণটা করা হচ্ছে। কারা কারা এরকম বরণ করো কমেন্ট করো। আমি পারি না, তাও যেটুকুনি পেরেছি করেছি। তাপ দিতে হয়, তারপরেই আমি ওটা আবার প্রণাম করতে হয়, তারপরে আগটা তুলতে হয়। দেখো সবাই আমি প্রণাম করেই নিলাম, তারপরে আগটা তুলে নিয়ে আমরা ওখান থেকে স্কুলে চলে এসেছিলাম। দেখো আগ নিয়ে রাস্তায় আসছিলাম, তখন আমার মেয়ে আমাকে ফটো তুলে দিল। স্কুলে চলে এলাম, স্কুলে ঠাকুরকে আগটা দিয়ে বরণ করা হলো। ঠাকুরমশাই বলেছিল যে এই আগটা যেটা আনা হয়েছে ওটা দিয়েই ঠাকুরকে বরণ করতে হবে, তাই আগটা দিয়ে আবার বরণ করা হলো সব রকম দিয়ে। এটা আমাদের স্কুলের ঠাকুর ছিল। অনেকক্ষণই বরণটা হয়, যেহেতু ঠাকুরের বরণগুলো করতে একটুখানি করলে হয় না, মোটামুটি 5 মিনিট তো অবশ্যই লাগে বরণ করতে। তোমরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা করে রাখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তারপর বরণ ডালা দিয়েও করা হয়। এখন তো বরণ ডালা ছিল না, যেখানে আনতে গিয়ে যাওয়া হয়েছিল, এখানে ঠাকুরের কাছে বরণ ডালা ছিল, তাই বরণ ডালা দিয়ে ঠাকুরকে আরেকবার বরণ করে নেওয়া হয়। যেহেতু আমাদের যখন ঠাকুর আনা হয়েছিল তখন তো আর বরণ করা হয়নি, তাই পুজো শুরু হওয়ার আগে একবার বরণ করে নিতে বললো ঠাকুরমশাই, সেটাই করছিলাম আমি। শাড়িটা প্রদীপের আলোতে পড়ছিল বলে বারবার ঠিক করে নেওয়া হচ্ছে। যে আগটা ঠাকুরমশাই বাড়িতে আনা হলে তোমরা দেখবে, সেটাই দিয়ে ঠাকুরকে বরণ করা হচ্ছে।
দিয়ে ফিরে আবার বরণ করা হচ্ছে। পানটায় জল দিয়ে দিতে হয়, যে পানটা দেওয়া গরম করা হয় তার উপরে জল দিতে হয়, কিংবা এরপরে এই করে দিয়ে গরম করতে হবে। সব কিছু সেটা আমার দেখে দেখে। তারপরে ওখানে ঠাকুরের এরকম বরণ করা হয়, একটু কমেন্ট করো প্লিজ। তারপরে বরণ শেষে আমি প্রণাম করে নিলাম, পুজো শুরু হবে তাই আমি প্রণাম করে নিলাম ঠাকুরকে। আমাদের এখানে পুজো করা প্রণাম করতে গেলে মাথায় ঘন্টা দিতে হয়, অন্য সময় না দিয়ে ঠাকুরের সামনে পুজো দিতেই হয় অবশ্যই। তারপরে আমরা সবাই পুজো করতে বসে গেলাম। এটা আমাদের 4টা আন্টি, আমরা একসাথে কাজ করি। দেখো সব পুজো করছে, আর স্কুলের বাচ্চারা সকলেই আছে এখানটায়। যতটুকুনি পারি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এটা আমাদের চেষ্টা। দেখো তারপরে দেখো এটা আমার মেয়ে আর ওর একটা বন্ধু খেতে বসেছিল, তারপর দুজনকে খাইয়ে দিচ্ছিল। তারপরে দেখো আমরা সবাই মিলে একটা পিক তুললাম, আমরা খেতে বসেছিলাম পুজো শেষে। আমাদের এখানে খিচুড়ি, আলুর দম এগুলো হয়েছিল। তা আমরা 3 জনে, আরেকজন একটু দূরে বসেছিল, আমরা 3 জনে এক জায়গায় বসেছিলাম। দূরেই বসেছে আরেকজন। হ্যালো সবাইকে, দেখো বিকাল হয়েছে, আমাদের এখানে রান্না হয় আজকে কালকের পাতা নাইগুলোর জন্য মা সবজি করছে, আমার শাশুড়ি নানা রকম সবজি সব নানা রকম করে দিতে হয়। আর একজন খিচুড়ি খাচ্ছে, হ্যাঁ খিচুড়ি খাচ্ছে আর একজন একদম আলু, ছোট ছোট আলু নানা রকম দিতে ছাটা হতে হবে। এটা কি মটরশুঁটি 9টা, বেগুন 9টা, টমেটো, লাল আলু, পালং শাক, ছোট পালং শাক 9টা, ছোলা দেওয়া হবে। মায়ের দিকে বড় বড় পালং শাক ফুটেছে, বাঁধাকপি ডালনা হবে, বাঁধাকপি কাটছে, মটরশুঁটি ছাড়ানো, লঙ্কা তাই লঙ্কা আছে, লঙ্কা কালে কালে চচ্চড়ি কমেন্ট করো। চচ্চড়ি আবার জানো একটা জিনিস না আমার নজর। চচ্চড়ি করছিলাম তখন এই ভিডিওটা ধরেছিল আমার দাদা। দেখো বালতি করে ঢেলে দে, বালতি ঢেলে দে।
আমার শাশুড়ি ওখানে বার্তা পাচ্ছিল, তাই শাশুড়িকে দেখানো হলো। আর দাদা দেখাচ্ছিল। বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আজকে, তাই তোমরা পুরোটা ভিডিওতেই দেখতে পাবে বাড়িতে কি ছিল। তারপর আমি চচ্চড়িটা করেছিলাম, আমার ভাইকে বলছিল একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে নুন ঝাল। বাকি ছিল একটু নুন ঝাল দেখানোর কথা বলা হচ্ছিল। তারপরেই দেখো যেটা সারাদিন করেছি আর লাস্ট ফিনিশিং তোমার সাথে কাটালো। টাটা বন্ধুরা, দেখো আজকে লাস্ট ফিনিশিং। সারাদিন তো তোমরাই দেখলে, এবার দেখো আজকে লাস্ট সন্ধ্যাবেলা আমাদের দুজনার আমাদের বাড়িতে দুজনার বিয়ে হলো। এই আমার একটা ভাই আর এই তার গার্লফ্রেন্ড। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এই পর্যন্ত ব্লগিং। টাটা সবাইকে।